আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে চলে আসলাম অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন আয়রনে ভরপুর কলার থোর। এটা অনেকভাবে রান্না করা যায়। এই কলার থোর ভাজি করে নিব আজকে। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন কুচি দিয়ে দিলাম এবং হালকা ভেজে নিব। একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো ভাজিতে খুব বেশি মশলা দেওয়া যায় না, এতে করে ভাজির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই তো পেঁয়াজ হালকা নরম হয়ে এসেছে। এখন কেটে রাখা কলার থোরগুলো দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখানে কিছুটা হলুদের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপরে এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 6 মিনিট পর চলে আসলাম। এখানে কলার থোরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা জাল বাড়িয়ে হাই হিটে ভেজে নিব এবং নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে আর একটু ভেজে নামিয়ে নিব। এই তো আমার রেসিপি কলার থোর ভাজি। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।